মিলি একদিন দেখতে পেল একটি সাপ আহত হয়ে রাস্তার পাশে পড়ে আছে। সে ভয়ে ভয়ে সাপটিকে পাশ কাটিয়ে চলে যেতে যাচ্ছিল, কিন্তু সাপটা মিলিকে দেখে বলে উঠল, একটু সাহায্য করো আমাকে, খুব বিপদে আছি আমি। ভয় পেও না, আমি এখন তোমাকে কামড় দেওয়ার মতো অবস্থায় নেই। কি হয়েছে তোমার? তোমার এই অবস্থা কেন? একটা দুষ্ট পিজি আমার বাসায় আক্রমণ করেছিল, ওর সাথে লড়াই করতে গিয়ে আমার এই অবস্থা। ও হয়তো আবার আমার বাসায় আক্রমণ করতে গিয়েছে। আমার মেয়ে ঘরে আছে এখনো, তুমি ওকে বাঁচাও। তোমার বাসা কোথায়? তোমার মেয়ে আমাকে দেখলে কামড়ে দেবে না? ওই বড় গাছটার পিছনে আমার বাসা। তুমি তোমার সাথে করে আমার এই মনিটা নিয়ে যাও, এটা দেখলে ও তোমাকে কামড় দিবে না। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। আমার কিছু হলে আমার মেয়েটাকে দেখে রেখো তুমি। মিলি দ্রুত চলে গেল সাপের বাসায়। সেখানে গিয়ে এসে দেখলো একটা বেজি সাপের বাচ্চাটাকে আক্রমণ করতে যাচ্ছে, আর সাপের বাচ্চাটা ভয়ে এক জায়গায় জড়সড় হয়ে আছে। বাঁচতে চাইলে এখান থেকে দ্রুত চলে যাও, নয়তো আমি এই লাঠি দিয়ে তোমার গায়ে আঘাত করতে বাধ্য হব। মিলির কথা শুনে বেজিটা ভয়ে সেখান থেকে চলে গেল, আর সাপের বাচ্চাটা আতঙ্ক নিয়ে মিলির দিকে তাকিয়ে রইল। আরে, এটা তো আমার মায়ের মাথার মণি। তুমি এটা কোথায় পেলে? আর আমার মা কোথায়? একটু সামনে এগোলেই তোমার মাকে পাবো আমরা। তুমি আমার সাথে চলো। সেখানে যাওয়ার পর দেখলো সাপ আর জীবিত নেই। সাপকন্যা সেটা দেখে কান্নায় ভেঙে পড়ল। মা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? এখন কি হবে আমার? কোথায় যাব আমি? মিলি সাপকন্যার কান্না দেখে খুব কষ্ট পেল। সাপের বলা শেষ কথা মনে পড়ল তার। আমার কিছু হলে আমার মেয়েটাকে দেখে রেখো তুমি। তুমি আমার সাথে চলো, তোমার মা আমাকে বলে গিয়েছে তোমাকে দেখে রাখতে। কোথায় যাব আমি তোমার সাথে? মানুষজন তো আমাকে দেখলে মেরে ফেলবে। আমি তোমার কিছু হতে দিব না, তুমি আমার সাথে থাকবে। মিলি তার বাড়ির কাছে কিছু গাছগাছালির মাঝে সাপকন্যাকে তার বাসা করে দিল। আজ থেকে তুমি এখানেই থাকবে, পাশের ওই বাসাটাই আমার। তোমার কোনো সমস্যা হলে তুমি আমার বাসায় চলে যেও। ঠিক আছে, মা আমাকে তিতলি বলে ডাকতো, তুমিও আমাকে তিতলি বলে ডাকতে পারো। ঠিক আছে তিতলি, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। মিলি তার বাড়িতে গেল তিতলির জন্য খাবার আনতে। একটু পর সে একটা মাছ নিয়ে এসে তিতলিকে দিল। আমি তাহলে আজ আসি, তুমি সাবধানে থেকো। একদিন মিলি স্কুল থেকে বাড়ি ফেরার পথে তার সামনে বন থেকে হঠাৎ একটা সিংহ চলে আসলো আর মিলিকে আক্রমণ করতে চাইলো। তিতলি, তুমি এখানে কি করছো? তোমাকেই খুঁজতে এসেছিলাম। হঠাৎ সিংহের হুঙ্কার শুনে এদিকে এসে দেখলাম সিংহের সামনে তুমি দাঁড়িয়ে আছো, তাই তাড়াতাড়ি এখানে চলে আসলাম। তুমি সিংহের সামনে থেকে সরে যাও, নয়তো সিংহটা তোমাকে আঘাত করে বসবে। না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। যেভাবেই হোক এই সিংহের হাত থেকে তোমাকে উদ্ধার করব আমি। ভাগ্যিস তুমি আজ সময় মতো এসে পড়েছিলে, না হলে যে কি হতো আমার। বিপদে তো বন্ধুরাই একে অপরকে সাহায্য করে, তুমিও তো আমার বিপদে আমাকে সাহায্য করেছিলে, আমাকে থাকার আশ্রয় দিয়েছিলে, তাই তো আমি আজ বেঁচে আছি। এক ঝড়ের রাতে খুব জোরে বৃষ্টি হতে লাগলো, আর সেই বৃষ্টির পানিতে তিতলির বাসা ডুবে গেল। মহা বিপদে পড়লাম দেখি, এখন আমি কোথায় যাব? তিতলি মিলির বাসায় গেল এই ঝড়ের হাত থেকে একটু আশ্রয় পেতে, কিন্তু মিলির মা আর ভাই তিতলিকে দেখে ফেললো। মিলি, এদিকে আয় তাড়াতাড়ি, দেখ কোথা থেকে একটা সাপ এসে যেন আমাদের বাড়িতে উঠেছে। আমি আমার বইয়ে দেখেছি এই সাপটা নাকি অনেক বিষাক্ত। একে তাড়াতাড়ি মেরে বের করে দাও মা। আমাদের কাউকে যদি কামড় মেরে বসে তাহলে নিশ্চিত মৃত্যু। কি হয়েছে তোমাদের? এত সরগোল করছো কেন তোমরা? দেখ মিলি, এই বৃষ্টিতে কোথা থেকে যেন এই বিষাক্ত সাপটা আমাদের বাড়িতে উঠে এসেছে। একে তাড়াতাড়ি বাড়ি থেকে বের কর, নয়তো আমাদেরকে কামড়ে দিবে। না মা, ও তোমাদেরকে কিছু করবে না, ও আমার বন্ধু। কি সব আবল তাবল বলছিস? সাপ আবার মানুষের বন্ধু হয় কি করে? নিজের চোখেই দেখো কিভাবে হয়। মিলি তার একটা হাত তিতলির দিকে বাড়িয়ে দিল, আর তিতলি সেই হাত বেয়ে মিলির কাঁধে উঠে গেল। আপু, কি করছিস সেটা তুই? সাপটা তো অনেক বিষাক্ত, তোকে একবার কামড়ে দিলে তোর কি হবে বুঝতে পারছিস তুই?
তাড়াতাড়ি ওই সাপটাকে তোর ঘাট থেকে নামা, আমার খুব ভয় করছে। কিছুই হবে না মা, আমি ওকে খুব ভালোভাবে চিনি। তিতলি, বৃষ্টিতে তোমার থাকতে খুব সমস্যা হচ্ছে তাই না? আজ তুমি আমার সাথে থাকবে, ভয়ের কিছু নেই। সকালে বৃষ্টি কমে গেলে তিতলি তার মুখে করে মিলির দেওয়া খাবার নিয়ে আবার তার বাসায় ফিরে গেল। তিতলির মা আর ভাই অবাক হয়ে তিতলির যাওয়ার পথে চেয়ে রইল। সাপটা তো অদ্ভুত, তোকে কিছুই করলো না। আমি আরো ভাবছিলাম সাপটাকে কি করে বাড়ি থেকে বের করব, আরো একা একাই বাড়ি থেকে বের হয়ে গেল। আমি তো অনেক ভয় পেয়েছিলাম, না জানি ওটা আবার তোকে কি করে। কিছুদিন পর মিলিদের বাড়িতে ইঁদুরের উৎপাত অনেক বেড়ে গেল। মিলির মা আর ভাই ইঁদুর মারতে মারতে ক্লান্ত হয়ে গেল। আর পারছি না, একটা বাড়িতে যে এত ইঁদুর থাকতে পারে জানা ছিল না। হ্যাঁ মা, এত ইঁদুর যে ফাঁদে ফেলার পরও শেষ হচ্ছে না, আর অন্যদিকে ইঁদুরগুলো আমাদের সব কাপড় চোপড় কেটে শেষ করছে। মিলির মা আর মিলির ভাই দেখে তিতলি তার মুখে করে একটা ইঁদুর ধরে নিয়ে এসেছে। আরে, এটা ওই সাপ না যে সাপটা সেদিন মিলির সাথে ছিল? হ্যাঁ মা, দেখে তো তাই মনে হচ্ছে। চলো মা, আমরা এই সাপটাকে বলি আমাদেরকে ইঁদুর ধরতে সাহায্য করতে। ও আমাদেরকে সাহায্য কেন করতে যাবে? শুভ তার মার কথা না শুনে তিতলির একটু কাছে গিয়ে বলল, তুমি কি আমাদের ইঁদুরগুলোকে ধরতে একটু সাহায্য করবে? তিতলি কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল। আর কিছুক্ষণ পর তার মুখে দুটো ইঁদুর ধরে নিয়ে এসে তাদের সামনে রাখলো। দেখো মা, সাপটা আমার কথা শুনেছে। তিতলি আরো কিছু ইঁদুর তার মুখে করে নিয়ে এসে তাদের সামনে রাখলো। শুভ আর শুভর মা দেখতে পেল বাকি ইঁদুরগুলো তিতলির ভয়ে তাদের বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে। দেখেছো মা, মিলি ঠিকই বলেছিল, সাপটা আসলে অনেক ভালো, আমাদের কোনো ক্ষতি না করে বরং উপকার করছে। হ্যাঁ, সাপটা দেখছি আসলেই অনেক লক্ষ্মী। এরপর থেকে তিতলি প্রায় প্রতিদিন মিলিদের বাসায় যেত। সে মিলিদের মুরগি পাহারা দিত, আর রাতের বেলা মিলিদের বাসায় চোর ডাকাত আসলে তারাও তিতলিকে দেখে ভয় পালিয়ে যেত। একদিন দুষ্ট এক ডাইনি তিতলিকে দেখে বলল, এই সাপটা আবার এখানে কোথা থেকে আসলো? তুই না আমাকে বলেছিলি তুই ওকে মেরে ফেলেছিস? ভালো করে দেখুন ম্যাডাম, ওই সাপটা আকারে অনেক ছোট। ওই সাপেরই একটা বাচ্চা ছিল। আমাদের মাঝে একটা মেয়ে এসে পড়ার জন্য ওকে আর মারতে পারিনি। এটাই হয়তো সেই বাচ্চাটা। তো এই কথা আগে বলিস না কেন কর্তব? আমি আরো এতদিন ভেবে এসেছি ওই সাপও মারা গেছে, আর আমার আগের মতো সুন্দর রূপ ফিরে পাওয়ার আশাও হারিয়ে গেছে। সরি ম্যাডাম, বলতে মনে ছিল না। কি মনে থাকে তোর? একটা কাজও ঠিক মতো হয় না তোর দ্বারা। এখন তোকে ছোট একটা কাজ দেব, এটাও যদি ঠিক মতো করতে না পারিস চিলের কাছে রেখে আসবো তোকে। না ম্যাডাম, আমি সব কাজ ঠিক মতো করবো। আপনি শুধু একবার বলুন কি করতে হবে। তুই আগে ওই সাপের বাসাটা খুঁজে বের কর, তারপরে সে আমাকে বল। ঠিক আছে ম্যাডাম, আমি এখনই যাচ্ছি। বেজি ডাইনির কথা মতো তিতলির পিছু নিল, আর মিলিদের বাসার পাশে তিতলির বাসা খুঁজে পেল। এই ছোট সাপ, কোথায় তুই? তাড়াতাড়ি বের হ তোর বাসা থেকে। কে তোমরা? আমার বাসার সামনে কি করছো? এত তাড়াতাড়ি আমার কথা বলে গেলে, ভালো করে দেখ আমাকে, তাহলে আমার কথা মনে পড়বে। তিতলির মনে পড়লো এই বেজির কাছেই তার মাকে জীবন হারাতে হয়েছে। সে রেগে গিয়ে বলল, তোমার জন্যই আমি আমার মাকে হারিয়েছি, তুমি আবার আমার কাছে কোন সাহসে এসেছো? তোর মা মারা যাওয়ার আগে নিশ্চয়ই তোকে তার মনিটা দিয়ে গেছে, ওটা আমাকে দিয়ে দে, তাহলেই আমরা এখান থেকে চলে যাব। মা মারা যাওয়ার পরে মনি এখন আমার হয়ে গেছে, কাউকে দিব না আমি ওই মনি। হঠাৎ করে সেখানে মিলি এসে পড়লো। সেখানে এসে ডাইনির সাথে বেজিটাকে দেখে বলল, তোমার মাকে মেরে বেজিটা আবার তোমাকে মারতে এসেছে, আজ আর এই বেজিকে ছাড়বো না আমি। ম্যাডাম, আমাকে বাঁচান, এই মেয়েটা আমাকে এর আগেও মারতে চেয়েছিল। এই মেয়ে, তুমি সামান্য এক সাপের জীবন বাঁচানোর জন্য এত মরিয়া হয়ে আছো কেন? ও সামান্য কোনো সাপ নয়, ও আমার বন্ধু, তোমরা ওর কোনো ক্ষতি করতে পারবি না। অনেক মজা পেলাম তোমার কথায়। যাক, এখন আর আমাকে কষ্ট করে সাপের মনি খুঁজে বের করতে হবে না, সাপটা নিজেই আমাকে তার মনিটা দিয়ে দিবে। ডাইনি মিলির উপর জাদু করে মিলিকে অজ্ঞান করে দিল। এই সাপ শোন,
তোর বন্ধুকে জীবিত দেখতে চাইলে তোর মনি নিয়ে বিকেলের মধ্যে জঙ্গলে চলে আসবি, নয়তো তোর বন্ধুকে আজীবনের মতো হারাবি। ডাইনি মিলিকে নিয়ে তার ঝাড়ু দিয়ে উড়ে চলে গেল। আর তিতলিও কিছুক্ষণ পর জঙ্গলে গেল ডাইনির কাছে। এসেছিস তাহলে? এতক্ষণ তোরই অপেক্ষা করছিলাম। মনিটা তোর সাথে করে নিয়ে এসেছিস? হ্যাঁ, নিয়ে এসেছি, এই নাও। ডাইনি সেই মনিটা হাতে নিয়ে তার চুলোয় রাখা বড় একটা পাতিলের মিশ্রণে ঢেলে দিয়ে বলল, ওই মেয়েটাকে ছেড়ে দে। কিন্তু ম্যাডাম, ওরা যদি আমাদের আক্রমণ করে বসে? কিছুই করতে পারবে না ওরা এখন আর। আমি যখন সাপের মনিটা খেয়ে ফেলবো, সাপটা তখন এমনিই মারা যাবে। বেজি ডাইনির কথা শুনে মিলির হাত পায়ের বাঁধন খুলে দিল। এটা তুমি কি করলে তিতলি? আমার জন্য তুমি নিজের জীবন ডাইনিকে দিয়ে দিলে। আরে একটু অপেক্ষা করে দেখোই না কি হয়। ডাইনির পাতিলে রাখা তিতলির মনিটা গলে গেলে সে একটা ছোট বাটিতে সেই পাতিলের মিশ্রণ বেজিকে খেতে দেয়, আর বাকিটুকু নিজের প্লেটে ঢেলে নেয়। এই মিশ্রণটুকু খেলে তুইও তোর আগের রূপে ফিরে যেতে পারবি, আর আমিও আমার রূপ লাবণ্য ফিরে পাবো। এবার দেরি না করে তাড়াতাড়ি এটা খেয়ে নে। ডাইনি আর বেজি সেই মিশ্রণটা খাওয়ার পর তাদের আগের রূপ তো ফিরে পেলই না, উল্টো তাদের শরীর আস্তে আস্তে পাথরে পরিণত হতে থাকলো। কি হচ্ছে ম্যাডাম? আমার শরীর এমন হয়ে যাচ্ছে কেন? আমিও তো কিছু বুঝতে পারছি না। নিশ্চয়ই সাপটা কোনো চালাকি করেছে। তারা দুজনই পুরোপুরি পাথরের রূপ নিল। এসব কি হলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। ডাইনি তোমাকে ধরে নিয়ে যাওয়ার পর আমি তোমার মা আর ভাইয়ের কাছে সবকিছু খুলে বলি, তারপর তারাই আমাকে এক সাধু বাবার কাছে নিয়ে যায়। সাধু বাবা আমাকে এমন একটা পাথর দেন যেটা দেখতে সাপের মনির মতো, আর অপশক্তির ব্যবহারকারীদের জন্য ভয়ানক। এবার বুঝলাম আসল ঘটনা কি। মা আর শোভা আমাদের জন্য চিন্তা করছে হয়তো। চলো বাড়ি ফিরে যাই। হ্যাঁ চলো। তিতলি মিলির ঘাড়ে উঠে বসলো, আর মিলি তাকে নিয়ে বাড়ি ফিরে গেল।